নমস্কার, আপনারা দেখছেন আভাস নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি অর্পিতা। শুরু করছি সংবাদ। এশিয়ার আবহে রাজ্যের বিভিন্ন জায়গায় নানা ঘটনাক্রম। এরই মধ্যে শনিবার দুপুরে রাস্তার ধারে ড্রেন থেকে উদ্ধার 30 থেকে 40টি ভোটার কার্ড, যা ঘিরে চাঞ্চল্য ছড়ালো পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা পুরসভার 5 নম্বর ওয়ার্ডের গোঁসাইবাজার এলাকায়। উদ্ধার হওয়া ভোটার কার্ডগুলি আসল নাকি নকল তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকার লোকজন জানান, এদিন গোঁসাইবাজার এলাকায় ড্রেনের মধ্যে প্রায় 30-40টি ভোটার কার্ড পড়ে থাকতে দেখেন তারা। এরপরেই ফিসফাস শুরু হয়। খবর দেওয়া হয় বিডিও অফিসে। বিডিও বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ গিয়ে ভোটার কার্ডগুলি ড্রেন থেকে তুলে নিয়ে যায়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন জেলা পুলিশের এক আধিকারিক। চন্দ্রকোনা 2 ব্লকের বিডিও উৎপল পাইক বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়েই পুলিশকে জানাই। পুলিশ সবটা খতিয়ে দেখছে। প্রাথমিকভাবে যা জানতে পেরেছি, খুব পুরনো বা পরিত্যক্ত কিছু ভোটার কার্ড, খুব বেশি হলে 30টির কাছাকাছি হবে। সম্ভবত বাড়ির পুরনো ভোটার কার্ড হওয়ায় কেউ ড্রেনের মধ্যে ফেলে দিয়ে গিয়েছে। চাঞ্চল্য ছড়ানোর মতো কিছু হয়নি। তবে এলাকার লোকজনের দাবি, এতগুলি ভোটার কার্ড কেন ফেলা হলো, কোথা থেকে এলো, কারণ কি তা খতিয়ে দেখা দরকার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। হ্যাঁ ফেলবার আর জায়গা পায়নি। এটা আপনার বাড়ির সামনে পড়েছিল? হ্যাঁ ড্রেনেতে? হ্যাঁ, কি দেখলেন? কিছুই দেখিনি, ওই ভোটার কার্ড পড়ে আছে, লোকে দেখেছে সেটা আমরা দেখতে পাচ্ছি না। আবার মানে ভোটের এক গাদা ছিল? হ্যাঁ, মানে কে ফেলেছে, কি বলেছে? আজ কখন দেখলেন? আজ সকালে 9টার সময়। পুলিশ নিয়ে গেল? হ্যাঁ। কি মনে হচ্ছে, কি বলবে? হ্যাঁ, কি মনে হচ্ছে? কি আর মনে হবে, যারা ডুপ্লিকেট কাজ করতো তারা ইয়ে করে ফেলে দিয়ে গেছে। আবার কি? আপনার নাম? আমার নাম সুদর্শন দাস। এই তো সবে বেড়াল ঝুলি থেকে বেরোতে শুরু করেছে। এভাবেই সাধারণ মানুষের ভোটার কার্ড চুরি করে ছাপ্পা দিয়ে ভোটে জিতে এসেছে। ভোটে ছাপ্পা দেওয়ার জন্য ভোটার কার্ড চুরি, তার সাথে সাথে বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ করার জন্য বিভিন্ন সাধারণ মানুষের ভোটার কার্ড কেড়ে নেওয়ার অভিজ্ঞতা এই সময়কালে আমাদের তো সকলেরই আছে। আর এটা তৃণমূলের কাজ, তৃণমূল এভাবেই আছে টিকে, এবং ওদের টিকে থাকতে গেলে ওয়ার্ডে আপনার হচ্ছে একাধিক ভোটার কার্ড উদ্ধার হয়েছে ড্রেন থেকে, পুলিশ এসলো, পুলিশ নিয়ে গেছে, কি বলবেন? আমি খবর পেয়েছি 5 নম্বর ওয়ার্ডের ড্রেন থেকে পাওয়া গেছে ভোটার কার্ডগুলো। তো প্রশাসন নিয়ে গেছে, প্রশাসন দেখুক, এটা তো আমাদের ম্যাটার নয়। প্রশাসন তদন্ত করে নিশ্চয়ই সলিউশন হবে, এটাই আমার বলা। হ্যাঁ, আমরা শুনেছি এবং কিছু ভিডিও ক্লিপিংসও দেখেছি। কিছু ভোটার কার্ড সিজ হয়েছে ওইখান থেকে। আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি এবং প্রশাসনের কাছে আমরা দাবি রেখেছি উপযুক্ত তদন্তের সাথে প্রশাসনিক প্রতিক্রিয়া আমরা দাবি করেছি। স্বাভাবিকভাবে উপযুক্ত তদন্ত হোক, এই ভোটার কার্ড কোনখান থেকে এলো, এই ভোটার কার্ড কেনই বা এলো, কী বৃত্তান্ত, সমস্ত কিছু বিষয়ে উপযুক্ত তদন্তের সাথে প্রশাসনিক প্রতিক্রিয়ার দাবি আমরা রেখেছি এবং আমরা বারংবার প্রশাসনের দ্বারস্থ হব এবং প্রশাসনকে বলবো উপযুক্ত তদন্ত করে সঠিক প্রতিক্রিয়া। পূর্ব মেদিনীপুরের রাজনীতিতে দলবদল নতুন নয়। তবে শুক্রবার ময়নার বিজেপি নেতা চন্দন মণ্ডলের ঘাসফুল শিবিরে যোগদান নিয়ে রাজ্য রাজনীতিতে শোরগোল শুরু হয়েছে। শুক্রবার কলকাতার তৃণমূল ভবনে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও প্রাক্তন রাজ্যসভার সাংসদ কুণাল ঘোষের উপস্থিতিতে দলবদল করেন চন্দন। তৃণমূলে যোগ দিয়েই তার অভিযোগ ময়নার বিজেপি বিধায়কের দিকে। বিজেপিতে থাকাকালীন বিধায়ক বিরোধী গোষ্ঠীর লোক বলেই পরিচিত ছিলেন চন্দন। চন্দন মণ্ডল অভিযোগ করেন, বিধায়ক অশোক দিন্দা আদি বিজেপি নেতাদের কোণঠাসা করছেন এবং এলাকার মৎস্যজীবীদের উন্নয়নে কোনো কাজ হচ্ছে না। যদিও এই দলবদলকে গুরুত্ব দিতে নারাজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী বলেন, 20,000 ভোটে বিজেপি জিতবে। এদিন তৃণমূলে যোগদানকারী বিজেপি নেতা চন্দন মণ্ডল ময়নায় প্রবেশ করার সাথে সাথেই উচ্ছ্বাসে ভাসে
তৃণমূল কর্মী থেকে চন্দন মণ্ডলের অনুগামীরা। উল্টো দিকে বিজেপি বিধায়ক অশোক দিন্দা বাইক মিছিল করে। আবার অপরদিকে গজিনায় বিজেপি কর্মীরা জড়ো হয়ে জয় শ্রীরাম স্লোগান চলে বেশ কিছুক্ষণ। 26-এর নির্বাচনের আগে ময়নায় চন্দন মণ্ডলের হাত ধরে শাসক তৃণমূল নিজের জমি শক্ত করবে বলাই বাহুল্য। সেক্ষেত্রে বিজেপি ময়নায় কোণঠাসা হয়ে পড়ল, যার প্রভাব আগামী বিধানসভায় পড়বে বলেই দাবি রাজনৈতিক মহলের। আগামী দিনে তোমার পেছনে যারা আছে প্রত্যেককে দেখতে চাই, প্রত্যেককে দেখতে চাই। আমরা আছি, তৃণমূলের জুড়ে আছি। দেখি দেখি সুগার ফ্রি আছে, অসুবিধা নাই। একটু কিছু বলো দাদা। বাড়ি যাচ্ছিস? আমি তাহলে বলছি, শোনো, তোমার ওইখানে পার্টি অফিসে এই করে তারপর ওখান থেকে ছটা পার্টি অফিসে যাচ্ছি। তোমার কোটায়? ছটায় যেতে হবে। যোগদান করেছেন এবং সেখানে বিজেপি কর্মী সমর্থকদের বিশাল উচ্ছ্বাস এবং ওর বিরুদ্ধে মিছিল। চন্দনের জন্য আমাকে কথা খরচ করতে হবে না। চন্দন 25শে জানুয়ারি লাস্ট আমাকে মেসেজ করেছে। চন্দনের স্ত্রী গজিনার প্রধান, সে মানসিকভাবে গেছে কিনা আমার সন্দেহ আছে। আমি চন্দনের জন্য বেশি খরচ করতে চাই না। ওখানে ভারতীয় জনতা পার্টির বিধানসভার কনভেনার, পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা গৌতম গুরু যা বলার বলেছে, ব্লক কনভেনার বাগচার প্রধান সম্রাট যা বলার বলেছে। আজকে বিরাট মিছিলে নেতৃত্ব দিয়েছেন গজিনার উপপ্রধান সৌমেন বেরা, তিনি সহ বিজেপির সব পঞ্চায়েতরা, তারা যা বলার বলেছে। এবং ভারতীয় জনতা পার্টিকে আমি এক কথায় বলি, এটা ব্যক্তি নির্ভর পার্টি নয়। ভারতীয় জনতা পার্টি যারা করেন তারা একটি লক্ষ্য এবং আদর্শ নিয়ে কাজ করেন। তারা চান বাংলাদেশে যেমন জামাত পরাজিত হয়েছে, পশ্চিম বাংলায় দ্বিতীয় জামাত তৃণমূল পরাজিত। এটা কিন্তু মনে প্রাণে সকলে চান। অতএব এখানে ব্যক্তি কোনো ব্যাপার না। কেউ কেউ নির্বাচন হলে
এমএলএ হতে চান, ওনাকে হয়তো এমএলএ করার, আমি যা শুনেছি, পুলিশ এবং আইপ্যাক ওনাকে এমএলএ টিকিটের প্রতিশ্রুতি দিয়েছেন। আবার এও শুনেছি ওই ভাই যেদিন পঞ্চায়েত মেম্বার বুথ সভাপতিদের তার বাড়িতে ডেকেছিল, বলেছিল মৎস্যমন্ত্রীও করবে বলেছে। বলতে তো খরচও হয় না, আর এর জন্য বেশি কিছু মেহনতও করতে হয় না, যা খুশি বলতে পারেন। কিন্তু আমি আপনাকে বলছি, ময়না বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি বর্তমান এমএলএ কে দিক অথবা যাকেই প্রার্থী করুক, সেটা কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করবেন, তাকে 1200 ভোটে আমরা বিধানসভা জিতেছিলাম 21-এ। 12,000 ভোটে লিড দিয়েছি আমরা অভিজিৎ গাঙ্গুলিকে। 20,000 ভোটে আমরা ওখান থেকে ভারতীয় জনতা পার্টিকে জেতাবো। আপনি আমার নাম করে লিখে রেখে দেবেন, কাউন্টিং এর দিন সন্ধ্যাবেলা আমার বলা এই রেকর্ডটা আরেকবার দেখবেন। এগুলো এসব করে কিছু হবে না, এগুলো কোনো লাভ হবে না। সব করছেন ওনারা, লোকটোপ দেখাচ্ছেন, কেউ কেউ লোকের ফাঁদে পা দিচ্ছেন। আমার এখানে শিকড় অত্যন্ত গভীরে, যেখানে মুখ্যমন্ত্রীকে লোক রিজেক্ট করে, আমাকে গ্রহণ করে, সে পরীক্ষাতে আমি পাশ করে গেছি। এবং তারপরেও লোকসভা নির্বাচনে 48.8% ভোট পূর্ব মেদিনীপুরে বিজেপি পেয়েছে। 48.8% ভোট, 49% ভোট। এটা ছোটখাটো বিষয় নয়। মানুষের অন্তরে, হৃদয়ে না থাকলে, মানুষের বাড়ির মধ্যে না থাকলে এগুলো হয় না। এইসব বৃথা চেষ্টা করছেন, এই আইপ্যাকের ছোড়াগুলো ঘুরে বেড়াচ্ছেন, করছেন। এমনিতেই এরা সুপ্রিম কোর্টে, হাইকোর্টে সব জায়গায় ঝুলে আছে চুরি চামারির জন্য। সঙ্গে পুলিশকে ব্যবহার করছেন। করে নিন, দিন 15 আর করতে পারবেন, ভোট ঘোষণা হয়ে যাবে, তারপরে যা করার সবই করা। দেখুন, শুধু আমার যে একটা, এটা শুধু রাজনীতি নয়, আমার কিছু নৈতিক দায়িত্ব রয়েছে। আমি যে দিন থেকে দল করি, ময়নার মানুষের জন্য লড়াই সংগ্রামে করি, ময়নার মানুষকে ভালোবাসি। আমি চাই ময়নার মানুষ যাতে ভালো থাকে, আনন্দ থাকে, তাদের পাশে থাকতে পারলে নিজেকে ধন্য মনে করি। তাই আমার রাজনৈতিক কর্মসূচি করি। আমি যেমন আমি সামাজিক কাজ করি, সেই সাথে রাজনীতির সাথে যুক্ত ছিলাম। কঠিন দিন, প্রথম তৃণমূলের উত্থান থেকেও আমরা বিরোধী রাজনীতি করে এসেছি, তৃণমূলের বিরুদ্ধে লড়াই করেছি। কিন্তু দেখলাম যে এই ভারতীয় জনতা পার্টিতে 2021 সালে যিনাকে আমরা বিধায়ক হিসাবে পেলাম, তিনি ময়নার কথা বিধানসভায় তুলা তো দূরের কথাই, এলাকায় থাকেন না। এবং তৃণমূল থেকে বিতাড়িত নেতা গৌতম গরু বড় বড় কথা বলে। আমি গরু বলে ওকে সম্বোধনা দেই। মানুষকে ভালোবাসি, মানুষকে এই বিজেপির উত্থান চন্দন মণ্ডলের হাত ধরে ময়না হয়েছিল। এইবারে বিজেপির পতন চন্দন মণ্ডল করে দেখাবে যে তৃণমূলের জয় 2026-এ। আমি নিজের চাওয়া পাওয়ার জন্য কিছুই আসিনি। কে বলছে মদের লাইসেন্স? আমি এই ভারতীয় জনতা পার্টিতে আমার জনপ্রিয়তা, এই গৌতম গরুর মতো নেতারা ভয়ে কাঁপে। তাই চন্দন মণ্ডলকে ভারতীয় জনতা পার্টির কোন রুলসে বয়কট আছে দেখাক। আমাকে পার্টির বৈঠক থেকে বয়কট করে রেখেছে অশোক দিন্দা, কারণ চন্দন মণ্ডলের জনপ্রিয়তার কাছে অশোক দিন্দা পিঁপড়ের মতো উড়ে পালিয়ে যাবে, ফুঁকে উড়ে যায়। তাই ভয়ে ওরা কাঁপে কিভাবে দলে থেকে আমাকে কোণঠাসা করা যায়, কিন্তু তাও পারেনি। এখনো পর্যন্ত বলতে পারি আমি ভারতীয় জনতা পার্টির গুরুত্ব আমার প্রয়োজন অনেক। তাই এত চিল্লা কেন? আমি ধরে নিচ্ছি আমার কোনো গুরুত্ব নেই, তাই তৃণমূল, তাই বিজেপির নেতারা এত চিৎকার করছে কেন? আমার গুরুত্ব ছিল, থাকবে। তার প্রমাণ 2026 সালে দেখতে পাবে। এখানে থেকে তৃণমূলের পার্টি বিপুল ভোটে আমাদের মা মাটির মানুষের সরকার মমতা ব্যানার্জির আদর্শে আমি অনুপ্রাণিত হয়ে অভিষেক ব্যানার্জির কথা মতো নির্দেশেই তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি। আগামী 2026 সালে নির্বাচনে বিপুল ভোটে এই ময়না বিধানসভা জয়লাভ করব। আজকে আমাদের এই বাচ্চা এবং বজনা গ্রাম পঞ্চায়েত 5 থেকে 600 লোকের বাইক মিছিল, মানুষের উচ্ছ্বাস আপনাদের সাংবাদিকরা দেখছেন। যে এই উচ্ছ্বাস আমরা যে ময়না থেকে, আমি আগেই বলেছি যে ময়না থেকে জঘন্য আবর্জনা আজ বিজেপি থেকে বিদায় হয়েছে। কেন্দ্রিক স্বার্থ
এবং মদের লাইসেন্স পাওয়ার জন্য শাহজাহান বাবুর সঙ্গে হাত মিলিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে। কতটা নিম্ন মানসিকতা না হলে যে জেল খাটা কয়েদি কুণাল ঘোষের হাত থেকে এই পতাকা নিতে লজ্জা লাগলো না? আমরা বলতে চাই যে ময়নার মানুষ, বাগচা এবং গজনার মানুষ ভারতীয় জনতা পার্টিকে 2023 সালে ভারতের জনতা পার্টিকে এখানে পতাকা যারা প্রতিষ্ঠা করেছে এবং এখানকার তৃণমূল কংগ্রেসকে যারা বিসর্জন দিয়েছে, সেই বিসর্জনের দলকে এই চন্দন মণ্ডলের মতো লোক মুখেও নাম উচ্চারণ করতে আমাদের ঘেন্না লাগে। পরিষ্কার ব্যক্তি কেন্দ্রিক এখানে কোনো অসুবিধা, আমাদের কোনো দলে কোনো ব্যক্তি কেন্দ্রিক কারো কিছু চলে না। এটা ভারতীয় জনতা পার্টি সার্বিক অল ইন্ডিয়া ভারতের বৃহত্তম পার্টি। এই পার্টি আমাদের ফর্দা পার্টি, বাইদা পার্টি, সবাইকে নিয়ে এই পার্টি। ফের সদ্যজাতর মৃত্যুর ঘটনা ঘটল ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে। সদ্যজাতর মৃত্যুর খবর পাওয়ার পর পরিবারের লোকজন হাসপাতালের প্রসূতি বিভাগের সামনে বিক্ষোভ দেখাতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে ঝাড়গ্রাম থানার পুলিশ বিক্ষোভকে সামাল দেয়। ঝাড়গ্রাম জেলার শিলদা অঞ্চলের নারায়ণপুর গ্রামের বাসিন্দা প্রসেনজিৎ দে বৃহস্পতিবার তার বোন দেবশ্রী দেকে প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি করায় ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে। অভিযোগ, শুক্রবার সকাল থেকে মা এবং সন্তান দুজনেই সুস্থ আছে বলেন ডাক্তারবাবু। বিকেলের পর থেকে যখনই প্রসেনজিৎ ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করে বাচ্চার কথা, তখনই ডাক্তারবাবু বলেন বাচ্চা সুস্থ রয়েছে। এরপর রাতের দিকে নর্মাল ডেলিভারি করতে গিয়ে বাচ্চাটি মারা যায় বলে অভিযোগ। এরপরেই পরিবারের লোকজন ক্ষোভে ফেটে পড়েন। এ বিষয়ে ঝাড়গ্রাম থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে পরিবারের তরফে। ব্যবস্থা এখন বেরামি যাবে নি, বুবাই আসবে, বুবাই আসবে, পরিবারের লোক আসবে, দরকার হয় 3 দিন এখানে পড়ে রইবে। এটার ব্যবস্থা না নিলে আমি স্যারের সঙ্গে কথা বললাম, এটার ব্যবস্থা নিন। আর যদি না ব্যবস্থা নেবেন আমি আপনাদের সামনে আমি ডাক্তারকে বেরো, আমি ডাইরেক্ট বলছি স্যারের সামনে। ডাক্তারকে আমি বলবো, তোমরা শুনবে কিভাবে বলেছি ও দেখাতে। না না, এটা ব্যবস্থা কি নেবে, কি করছে, কি দিবে সেটা আমি ডাক্তারের কাছে করতে। ও বাবা, তোমরা পুরুষ ছেলে, আমি যদি মিথ্যা বলছি এই যে মাকে জিজ্ঞাসা করো। আমি প্রেসার থাইরয়েডের রোগী ভুবনেশ্বরের ডাক্তার, জানো আমার অন্যরকম। আমি তাও বলছি মেয়ে ওঠা আমি কি খেতে পারবো? তুমি যদি বলো ও মা আমার মায়ের অসুবিধা, আমি বাইরে থাকি, রাজনীতি কি হবে, তাহলে তুমি ইয়া করো। আমি স্যারের সঙ্গে মোবাইলে 8 দিন আগে বলছি ব্যবস্থা করুন। লোকে 7 মাসে কালকে একটা বাচ্চা হয়েছে, দেখবে আর এটা এত বড় ছেলে, দেখবে চলো ছবি নিয়ে আসবো, চলো তোমরা দেখাই দেবো, চলো বাচ্চাটাকে। এত বড় ছেলে আমি আছে না, তাইলে কোনো একটু কোনো ইয়া নাই, এত বড় বড় হাত পা লম্বা, দেখবে চলো। তাইলে এইটা কোনো কথা হলো? তুমি ছাড়াও, আমি তো বলছি ছাড়াও, আমি ভয় করি না। এখানে ঝাড়গ্রাম অঞ্চলটা তুমি উঠাই উঠিয়ে গেছে, আর উঠাই দিব, মারিয়ে দিলে। মেয়ে আছে না, ঘর করাতে দিবে না বাবা, জানো মেয়ে আছে না, ঘর বেতার লোক তোমরা সব জানো, ঘর বেতার লোক কেমন, রেকর্ডিং করো। নারীর মর্যাদা রক্ষার দাবিতে সারা রাজ্য জুড়ে অঙ্গীকার যাত্রা অনুষ্ঠিত হয়েছিল গত 9 ডিসেম্বর থেকে 16 ডিসেম্বর পর্যন্ত। পশ্চিম মেদিনীপুর বেলদা জোনে 63 জন অঙ্গীকার যাত্রী এই অঙ্গীকার যাত্রায় অংশগ্রহণ করেন। বেলদা থেকে পদযাত্রা শুরু হয়ে 16 ডিসেম্বর কলকাতা কলেজ স্কোয়ারে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। সেই সমস্ত অঙ্গীকার যাত্রীদের শনিবার বেলদার দেউলিতে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। এদিন দেউলিতে প্রতিষ্ঠিত বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরার মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের কর্মসূচি হয়। অঙ্গীকার যাত্রীরা তাদের অভিজ্ঞতার কথা রাখেন। মূল আলোচক জাগো নারী জাগো বহ্নি শিখার রাজ্য কোঅর্ডিনেটিং টিমের অন্যতম সদস্যা রীতা প্রধান জানান, ভারতবর্ষের স্বাধীনতার 77 বছর পরেও আজও মহিলাদের মর্যাদা রক্ষার দাবিতে এই দেশে মিছিল করতে হয়। এ আমাদের অত্যন্ত লজ্জার। আরজি করের অভয়া আজও বিচার পায়নি। রাজ্যের শাসক দল প্রকৃত অপরাধীদের আড়াল করে এই খুনের ধামা চাপা দিতে চেয়েছে। আমরা চাই সমস্ত অপরাধীরাই যেন শাস্তি পাক।
এই সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক প্রদীপ দাস, শিক্ষিকা সুজাতা জানা, ভবসিন্ধু বেরা, হেমন্ত মাঝি, লক্ষ্মী শিকদার। জাগনারী জাগো বন্যী শিখার সম্পাদিকা রনিতা পড়িয়া ও কণিকা চক্রবর্তী জানান, মহিলাদের অঙ্গীকার যাত্রার অঙ্গীকার যাত্রীদের আমরা আজ সম্বর্ধিত করলাম। ব্যবস্থা এখনো তো প্রতিষ্ঠিত হয়নি, ফলে এই সমাজকে প্রতিষ্ঠিত করতে হবে। মেয়েদের জন্য একটা সুন্দর পরিবেশ রচনা করতে হবে। সেই রচনা করবার একটা লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে এই কর্মসূচি। ফলে এই কর্মসূচি কিন্তু 9 থেকে 16 ডিসেম্বরের মধ্য দিয়ে শেষ হয়ে যায়নি, অনেকটা দিন অতিবাহিত হয়েছে। সেই অতিবাহিত হওয়ার পরেও কিন্তু আমরা আজকে এখানে এসে এটাও যে আমি নিয়ে আসতে পেরেছি, আমার মেয়েও যে এটাতে পা মিলিয়েছে এবং ওখান থেকেও কিন্তু অনেক কিছু শিখেছে। যে মা সব কথাই বলে, মা তুমি কি জাস্টিস করতে যাবে, ওখান থেকে বলে। এবং ওখানে যে স্লোগানগুলো হয়েছিল সব মুখস্থ। বলছে মা এরকম, আমার মা নির্যাতিতা, বারবার বলছে মা আমি বলছি তুমি বলো স্লোগানটা, আমি বলে দিচ্ছি আমার মা নির্যাতিতা, তুমি তারপরেরটা বলে কি বলে। তাহলে আমার মেয়ের মধ্যেও যে আমি কিছুটা ওখানে নিয়ে গিয়ে আমার মেয়ের মনের মধ্যেও যে কিছুটা গেঁথে দিতে পেরেছি, ওটাই আমার খুব ভালো লেগেছে। আর আমরা চাইবো আমরা যেভাবে প্রোগ্রামটা। সংবাদ এই পর্যন্তই, নমস্কার।